ঘরের মধ্যে এতটা দম বন্ধ লাগছিল, গানটা লেখার আগ মুহূর্তের কথা বলছি, যে আমার মনে হচ্ছিল আমার কিছু করা উচিত, কিছু বলা উচিত। আমাকে এত মানুষ দেখে, আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমি কিছু বললে মানুষ শোনে, সো আই নিড টু রেজ মাই ভয়েস। সো ওই জায়গা থেকে মনে হয়েছিল যে আমার কিছু করা উচিত। এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ আহত হচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা দেখে থাকা যাচ্ছিল না। মানে অ্যাজ আ সফট হার্টেড পারসন যদি বলি, বা অ্যাজ আ হিউম্যান বিং যদি বলি, এটা আসলে খুবই কষ্টকর দেখা আমাদের জন্য। এবং শিল্পীদের মন তো আরো একটু নরমই থাকে, সেটা আমরা সবাই জানি। একদম একদম। আর আমার কাছে মনে হয় যে গান যদি মানে আমরা লেখার সময় এত কিছু চিন্তা আসলে কেউই করিনি যখন আমরা লিখেছি, আমি বা আরও যারা গান লিখেছে ওই সময়টায়, তখন আমরা কোনো কনসিকুয়েন্সেস জানতাম না। এটা কমপ্লিটলি একটা হার্ট থেকে আসা, দেশের মানুষের জন্য কিছু বলতে পারা, বা একটা মানে নিজের ভেতরকার যেই একটা ক্ষুধা বা একটা যে কষ্ট, সেটা জাস্ট একটা বিবেক বোধের যে জায়গা কি, সেই জায়গাটা থেকে। কিন্তু পূর্ণি, আমরা যদি একটু মনে করি সেই সময়টা আসলে এতখানি কি সেন্সিটিভ ছিল স্পেশালি শিল্পীদের জন্য? আমরা সব সময় বলি যে যারা শিল্পী তারা কোনো রাজনীতিতে পড়ে না, তারা কোনো দলে পড়ে না, তারা আসলে সাধারণ মানুষের। কিন্তু সেই সময়টা আসলে যে প্রেক্ষাপটটা ছিল, সেখান থেকে এমন কি হয়নি আপনি গানটা গাওয়ার পরে আপনার কাছে কোনো থ্রেট এসেছে, অথবা বলা হয়েছে যে তুমি এটা মুছে ফেলো বা তুমি এটা কেন করলে? গানটা আমার মনে হয় আমি যখন গেয়েছি বা লিখেছি, ওই সময় যতটা না থ্রেট এসেছে, এখন কিন্তু তার থেকে বেশি আসে। আচ্ছা, মানে আই ফিল লাইক দ্যাট। ওই সময় কিন্তু দেখা যায় একটা মেজরিটি পোর্শন অফ পিপল আমার গান অনেক বেশি পছন্দ করেছে, শেয়ার দিয়েছে, সাপোর্ট করেছে। আমি কিন্তু গানটা আসলে এত লাইক বিস্তরভাবে ছড়াবে এই চিন্তা করে আমি গানটা লিখিনি। এটা কেবলই আমার ভেতরকার একটা কথা, যেটা আমি বলতে চাচ্ছিলাম গুছিয়ে, যেটা হয়তো অন্য সবাই বলছিল, আমারটা জাস্ট একটু গোছানো একটা ভার্সন। আমি কিন্তু সেইভাবেই লিখেছি। সুরটাও আপনি দিয়েছেন? হ্যাঁ, একদম। তো তখন কিন্তু আসলে এত ভেবে লিখিনি যে এটা এত মানুষ শুনবে বা এই গানের থ্রুতে এত কিছু হবে, চিন্তা করিনি। কিন্তু তখন মানুষের যে সাপোর্টটা পেয়েছি, এখন কিন্তু তার একটু ডিফারেন্ট চিত্র লক্ষ্য করছি আর কি ইদানিং। আর থ্রেট আসলে তখন যদি এটাকে থ্রেট মনে না করি, তাহলে এখনো আসলে মনে করার কোনো দরকার নেই আসলে ওটাই। আচ্ছা, গানটা আমরা সবাই কম বেশি শুনেছি এবং এতদিন ধরেই আসলে তার চর্চা হয়ে এসছে। আমরা কি আবার একটু আপনার কণ্ঠে গানটা শুনবো কিনা, জাস্ট টু মেমোরাইজ আর কি গত বছরের এই সময়কার যে সময়গুলো ছিল? ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক নেট নিভে যাক জাতি হায়নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নেই ওটা নাটক ছিল, ধরে নেই সব ঠিকঠাক, এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ প্রিয় জাফরাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখে নেই বাতাবি লেবু লটকনে দেশে ছাড়িয়ে। চলো কেঁদে ফেলে ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্তক্ষরণ আকাশ থেকে ঝরুক, মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশানে বাংলা ভালো নেই, আজ তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝে বানভাসি। গোধরে থাকুক আরো সের মানুষ, আঁকড়ে থাকুক গদি, পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি। অসাধারণ, চমৎকার, এত সুন্দর কথা এবং প্রত্যেকটা পর্যায় বা প্রেক্ষাপট আপনি এত সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। আপনাকে হ্যাটস অফ।